নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চা বা কফির সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স আইটেম, সেটা হচ্ছে ব্রেড পকোড়া। তা চলুন, এর জন্য সবার প্রথমে আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি মতন আদার টুকরো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এই সমস্ত কিছু দেওয়ার পর আমি এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এই পেস্টটাকে বাটিতে তুলে নিয়ে আমি এবার পকোড়া স্টাফিংটাকে তৈরি করে নেব। আমি এখানে 2টো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার এই আলুটাকে আমি প্রথমে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ মতন চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে চাট মশলার পরিবর্তে আমচুর মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম 5-6টা রসুনের কুচি আর 3-4টে লঙ্কা কুচি। ঝালটা আবারও বলছি, আপনারা বুঝে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচানো। এই সমস্ত কিছু দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আলুটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি আবার একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ বেসন, দিয়ে দিলাম 1 চিমটে হিং। হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম 6-7টা কারি পাতা কুচি আর একটু হলুদের গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার গুলে নেব। তবে খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। তাই প্রথমে অল্প করে জল দিয়ে এইভাবে আস্তে আস্তে গুলে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে কোনো যেন লাম্পস না থাকে। খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আবারও একটু সামান্য জল দিয়ে দিলাম। তবে একদম পাতলাও করবেন না। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই আমি আবারও একটুখানি সামান্য জল দেবো। আমি আবারও 1 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এবার দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম রাখতে হবে। এর থেকে কিন্তু পাতলা করলেও চলবে না, আবার এর থেকে গাঢ় করলেও ব্যাটারটা মোটা হয়ে যাবে। এবার 5 মিনিটের জন্য ব্যাটারটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে। দেখুন একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি ব্রেডটাকে রেডি করে নেব। আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের সাইডগুলো কিন্তু আমি কাটবো না। এবার ব্রেডটাকে সাইডে রেখে ব্যাটারটাকে আমি আরেকটু ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা। খাবার সোডা দেওয়ার ফলে ব্যাটারটা খুব ভালোভাবে ফুলবে। দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করে নিলাম। এবার ব্যাটারটা সাইড করে নিয়ে আমি এবার ব্রেডগুলোকে রেডি করে নেব। আমি এখানে ধনেপাতার চাটনি আর টমেটো সস নিয়ে নিয়েছি আর আলুর পুর। আমি একটা ব্রেড নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে আমি টমেটো সস দিয়ে দিলাম। আপনারা টমেটো সসের বদলে সেজওয়ান চাটনিও দিতে পারেন। টমেটো সসটা ব্রেডের চারদিকে প্রথমে লাগিয়ে নিলাম। আমার এই ব্রেডটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে করে আমি আর একটা ব্রেড নিয়ে নিচ্ছি। এই ব্রেডের গায়ে আমি গ্রিন চাটনিটা ভালো করে লাগিয়ে নেব। তবে গ্রিন চাটনিটা খুব ভালো করে চারিপাশে লাগিয়ে নিতে হবে। চাটনিটা একটু বেশি করে দিলে পকোড়াগুলো খেতে খুব ভালো হয়। আমার গ্রিন চাটনিটা লাগানো হয়ে গেছে। এবার আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটাকে এইভাবে ব্রেডের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে দেওয়া হয়ে গেছে। এবার যে ব্রেডটাতে আমি টমেটো সস মাখিয়ে রেখেছিলাম সেই ব্রেডটা ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। আমার একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আর একটাও তৈরি করে নেব। প্রথমে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি।
এবার গ্রিন চাটনিটা লাগিয়ে নিচ্ছি। ওই একইভাবে আলুর পুরটা উপরে দিয়ে আবার ওই টমেটো সসের ব্রেডটা উপর দিয়ে চাপা দিয়ে দেবো। আমার দুটো ব্রেড পকোড়ায় তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি এবং ভাজার জন্য বেশ কিছুটা আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ব্রেডটাকে নিয়ে প্রথমে সাইডগুলোকে এইভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। তারপর দুদিক এইভাবে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে তেলটা কিন্তু খুব গরম করবেন না, মিডিয়াম গরম অবস্থায় এটা দিয়ে দেবেন, কারণ খুব গরম অবস্থায় দিলে এটা উপর দিকটা বেশি ভাজা হয়ে যাবে। আর লো টু মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। তেলের উপর দেওয়ার পর এইভাবে ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, যাতে ওপরের ব্যাটারটাও একটুখানি সেট হয়ে যায়। এইভাবে চামচ দিয়ে তুলে তুলে গরম তেল একটু ওপরে দিয়ে দিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে হালকা করে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে আস্তে করে উল্টে দিলাম, দিয়ে আরেক দিকেও খুব ভালো করে ভেজে নেবো। তবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেবেন না, লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজবেন, নাহলে উপরের ব্যাটারটা বেশি ভাজা হয়ে যাবে আর পাউরুটির ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি আরেকটা ব্রেড পকোড়াও ভেজে নেব। আস্তে করে উল্টে দিলাম। এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকেও এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি প্লেটে আপনাদের সামনে আসছি। এবার আমার দুটো ব্রেড পকোড়াই ভাজা হয়ে গেছে, আমি দুটো ব্রেড পকোড়াই প্লেটে তুলে নিয়েছি। আর এই পকোড়াগুলো কিন্তু চা বা কফির সাথে বিকেলবেলা খেতে ভীষণই ভালো লাগে। আমি একটা পকোড়া কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন এর ভেতরের স্ট্রাকচারটা, একদিকে রেড চাটনি আর একদিকে গ্রিন চাটনি আর মাঝখানে আলুর পুরটা রয়েছে। আপনারাও তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর বাচ্চারাও এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।